বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যে সেন্ট্রাল মনিটরিং রুম যেটা আছে উপরে, আশা করি অনেকে দেখেছেন, এর মধ্যে পুলিশ হেডকোয়ার্টারের এই মনিটরিং সেলটা সবসময় কার্যকর থাকে। তবে স্পেশালি ঈদুল আজহা উপলক্ষে, ঈদের 7 দিন আগে এবং ঈদের 7 দিন পর পর্যন্ত এটা স্পেশালি আরও স্ট্রেনথেন করা হয়েছে। সেই হিসাবে লোকবল দেওয়া হয়েছে এবং মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। তার সাথে পশুর হাটগুলো সমস্ত জায়গায়, আর যে সমস্ত জায়গায় এক্সপ্রেসওয়ে আছে, যমুনা ব্রিজ থেকে শুরু করে পদ্মা ব্রিজ, সব জায়গায় আমরা একটু বিশেষ যত্ন নিয়েছি। সারা দেশে যেখানে আমাদের সিসিটিভি ক্যামেরার হাইওয়েতে নজরদারি আছে, তার বাইরে যেখানে নেই সেখানে আমরা বডি ওন ক্যামেরা দিয়ে আমাদের জনবল পুলিশ ডিপার্টমেন্ট থেকে দেয়া হয়েছে। আমি নিজেই আজকে সেটা এখন চাক্ষুষ দেখলাম। এখানে দুর্ঘটনা সংখ্যা বিগত সময়ের তুলনায় আল্লাহর রহমতে অনেক কম। 2-1টা দুর্ঘটনা যেগুলো হয়েছে, এগুলো নেহায়েত তাদের নিজস্ব গাফলতির কারণে বলা যায়। যেমন গতকালকে একটা দুর্ঘটনা হয়েছে, লোহার রড বহনকারী একটা ট্রাকে নওগাঁর কিছু লোক এখানে হয়তো তারা ভাড়া সেভ করার জন্য ওই ছাদে উঠছে বা রডের উপরে উঠে যাত্রা করেছিল। সেই ট্রাকটা দুর্ঘটনায় পতিত হয়েছে। সম্ভবত ভারসাম্য নিয়ন্ত্রণ হয়তো ফেল করেছে, ভারসাম্য রাখতে পারে নাই। সেই হিসাবে তাদের অন দি স্পট তাদের অনেকেই মৃত্যু হয়েছে। তাদের 15 জন মনে হয়, আর 5-6 জন আহত হয়েছে। এটা অনেক দুঃখজনক ঘটনা। যদি যাত্রীরা নিজেরা সচেতন থাকে তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব। যাই হোক, আমরা সারা দেশে পশুর হাটে যাতে জাল নোটের ব্যবহার না হয় সেজন্য সচেতন আছি। জাল নোট শনাক্তকারী অনেকগুলো মেশিন সেখানে আমাদের পক্ষ থেকে দেয়া হয়েছে, আর ব্যাংকের তরফ থেকেও দেওয়া হয়েছে। সেটা বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা করেছে। বিভিন্ন ব্যাংকের শাখাসমূহ সেখানে তৎপর আছে। এছাড়া যাতে শৃঙ্খলা থাকে, অনুমোদিত পশুর হাটগুলোর বাইরে যাতে কোনো হাট না বসতে পারে সেজন্য আমরা খুবই কঠোর ব্যবস্থা নিচ্ছি। গতকালকে একটা নজরে আসার সাথে সাথে সেটা আমরা বন্ধ করার ব্যবস্থা নিয়েছি। এটা সম্ভবত মিরপুরে মেট্রো রেলের কোনো লাইনের নিচে হয়তো কেউ এরকম নিতে চেয়েছিল সুযোগ, সেটা সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আশা করি আপনারাও যদি সেরকম কোনো কোথাও অনিয়ম দেখতে পান আমাদের নজরে আনবেন, তাহলে আমরা সুষ্ঠুভাবে সব কিছু সম্পন্ন করতে পারবো। ঈদ পরবর্তী সময়ে 24 ঘন্টার ভিতরে যাতে বর্জ্য সরানো যায় সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। সিটি কর্পোরেশনগুলো, জেলা প্রশাসন এবং অন্যান্য জায়গায় পৌরসভা সবাই ব্যবস্থা নিয়েছে এবং স্যানিটারি ব্যবস্থা যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবার। তবে 24 ঘন্টার পরেও যেহেতু কোরবানি দেওয়ার বিধান থাকে দ্বিতীয় দিনেও তৃতীয় দিনেও, তখনও তারা এ ব্যাপারে তাদের উদ্যোগটা জারি রাখবে। তা আশা করি ইনশাআল্লাহ আমরা নিরাপদ ঈদ যাত্রা, নিরাপদভাবে সমস্ত ঈদের জামাত অনুষ্ঠান এবং নিরাপদভাবে যার যার কর্মস্থলে ফিরে আসা এই ব্যবস্থাগুলো করতে পারবো। ধন্যবাদ। মে মাসে পুলিশের উপরে হামলা হচ্ছে, 4টি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। আমরা জঙ্গল সলিমপুর দেখেছি। যে পুলিশ কিংবা আমাদের র্যাব বাহিনী যারা আছে তারাই আজকে আক্রান্ত আইন শৃঙ্খলা রক্ষাত্মক থেকে। জনগণ কতটুকু নিরাপদে রাখছে? আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন কি হচ্ছে যে একটা শেষ করি, এটার সাথে রিলেটেড, তাইলে পরে ভুলে যাব। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে, সেটা আপনাদের মতো আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটা আপনাদের সামনে যখন দৃশ্যমান হচ্ছে ইতিমধ্যে, তখন আপনারা দেখতে পাবেন। আমরা এটা এই জন্যেই এটা অনুমান করতে পারি, দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল।
তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, সেটাকে যখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পারলাম, ওখানে একটা যৌথ অভিযান চলেছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক দাগি আসামি গ্রেফতার হয়েছে। সেখানে আমরা যেমন ঘোষণা করেছি যে পুলিশ একাডেমি করা হবে, র্যাবের জন্য একাডেমি করা হবে, এবং আমাদের পুলিশ বাহিনীর ক্রীড়া কমপ্লেক্স অন্যান্য বাহিনীর বিজিবির এবং এপিবিএন এর পারতপক্ষে আমরা আরও অনেক, যেহেতু আমাদের সংস্থা অনেক আছে, তাদের সবাইকে ওখানে অ্যাকোমোডেট করব। ওইখানে চট্টগ্রাম জেলা মানে কারাগার স্থানান্তর হওয়ার কথা আগে থেকেই। এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর, শৃঙ্খলা বাহিনীর একটা হাব, ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক সেগুলো নির্মূল করা হবে। আমরা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সমাজের সর্বস্তরের মানুষ আশা করি আমাদের সেই উদ্যোগকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি এগুলো কোনো স্থান দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি।